করেছিল, লক্ষ লক্ষ জীবন দিয়েছে, কিন্তু স্বাধীনতার পর তাদের সেই আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবায়ন হয়নি। আবার যুদ্ধ করতে হয়েছে 1975 সালে, 91 সালে, 86 সালে, আবার সর্বশেষ যুদ্ধ হয়েছে গত 24শে জুলাই। কি ঠিক কিনা বলেন? এই যুদ্ধে আমাদের হাজার হাজার যুবক জীবন দিয়েছে। আবু সাইদ মুগ্ধ মতো যুবক ছেলেরা জীবন দিয়েছে। কিসের জন্য? এই পুরাতন পচা বস্তা নিয়ে আবার টানার জন্য, পুরাতন ব্যবস্থা আবার চালু করার জন্য, পূর্বে ধারাবাহিকতা নির্বাচন করার জন্য, পূর্বে ধারাবাহিকতা বিচার ব্যবস্থার জন্য, পূর্বে ধারাবাহিকতা শৃঙ্খলার জন্য না, দেশকে নতুন করে সাজাতে হবে। যে নতুন দেশ আমরা স্বাধীন পেয়েছি, পূর্বের ধারা কিন্তু এই দেশকে আর চলতে দেওয়া যাবে না। যুব সমাজ এটাকে মেনে নিতে পারে না। এই জন্য আগামী নির্বাচন, যেটা ফেব্রুয়ারি মাসে হতে যাচ্ছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে বলতে চাই যে আমার ছেলেরা, আমার যুবকরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার শ্রমিকরা যে রাজপথে রক্ত দিয়েছে, আর এক দলকে ক্ষমতা থেকে তাড়ায়, আর এক দলকে পুরাতন বন্দোবস্ত প্রতিষ্ঠা করার জন্য নয়, নতুন আঙ্গিকে নতুন স্বপ্নে দেশ পরিচালিত হবে। তাই আগে সংস্কার করতে হবে। সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। আগে দৃশ্যমান যারা আমাদের ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা করেছে, আগে দৃশ্যমান তাদের বিচার করতে হবে, তাদের ফাঁসি হতে হবে। নির্বাচন করার জন্য আইন শৃঙ্খলা এমন এক পর্যায়ে নিয়ে আসতে হবে যাতে একজন ভোটার নির্বিঘ্নে ভোট কেন্দ্রে ভোট দিয়ে আসতে পারবে। ঠিক কিনা বলেন? এই পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত, আমাদের যুবকদের এই আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত কোন দেশপ্রেমিক দল নির্বাচনে যাবে না, যাবে না, যাবে না। আপনারা কি আগামী দিনে এই 7 দফা জামাত ইসলামীর যে দাবি, এই দাবি আদায়ের আন্দোলনে যে আগামীতে যে সংগ্রাম, যে কর্মসূচি আসবে, সেই কর্মসূচিকে সফল করার জন্য আপনারা কি রাজপথে থাকতে রাজি আছে? আমরা 24শে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছি। আগামীতে আমাদের এই ন্যায্য দাবি, আমাদের শহীদ মুক্ত এবং স্বাধীনের দাবি, রক্তের বিনিময়ের দাবি আবার কিন্তু আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। যুব সম্মেলন সফল হোক। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরী যুব বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই যুব সম্মেলনে পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সম্মানিত সদস্য, খুলনা মহানগরী শাখার সম্মানিত আমির, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, খালিশপুর, দৌলতপুর, আলমঘাটা, জগিপুরের জনমানুষের প্রিয় নেতা, জননেতা অধ্যাপক মাহফুজুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখছেন জননেতা অধ্যাপক মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। শহীদি কাফেলা, মজলুম মানুষের প্রিয় ঠিকানা, মানবতার মুক্তির আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই যুব সম্মেলনের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ, সংগ্রামী খুলনাবাসী,
সংগ্রামী যুবক ভাইয়েরা আমার, আজকের এই আন্তর্জাতিক যুব দিবসে খুলনা মহানগরীর বাংলাদেশ জামাত ইসলামীর যুব বিভাগ এই ঐতিহাসিক সম্মেলনের আয়োজন করেছে। এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আপনারা অবগত আছেন, গত 17 বছর ধরে এইভাবে আপনাদের সামনে দাঁড়িয়ে আমরা মন খুলে কোনো কথা বলার সুযোগ পাইনি। প্রিয় ভাইয়ের আমার, 2008 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে মানুষ যে মতামত দিয়েছিল, ভোট দিয়েছিল, তার প্রতিফলন ঘটেনি। বিশেষ একটি দলকে সেদিন ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল। তারাই সেদিন ক্ষমতায় নিয়ে এসেছিল যারা ওই 4 দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের সময় মানুষকে নির্মমভাবে হত্যা করে লাশের উপরে যারা নৃত্য করেছিল, তারা এবং তাদের দোসররা সেদিন ওই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছিল। প্রিয় ভাইয়ের আমার, এর পরবর্তীতে যতগুলো নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোটারের অভাবে আমরা দেখেছি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের দায়িত্বে যারা আছেন তারা, এবং মাঠে আমরা অন্য একটি বিশেষ প্রাণীকে শুয়ে থাকতে দেখেছি। প্রিয় ভাইয়ের আমার, এর পরবর্তীতে আমরা দেখেছি তারা দিনের ভোট দিনে না করে রাতের মধ্যেই কমপ্লিট করে ফেলে দিয়েছে। সেখানেও মানুষের কোনো মতামত নিয়ে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় আসেনি। সম্মানিত ভাইয়ের আমার, বিনা ভোটে 153 জন এমপিকে আমরা নির্বাচিত হতে দেখেছি, যা গণতন্ত্রের ইতিহাসে বিরল। পৃথিবীর কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি, বাংলাদেশে এই ঘটনা ঘটেছে। সংগ্রামী বন্ধুগণ, সর্বশেষে এসে আমরা দেখলাম একটি দামি নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় এসেছিল। সে দেশের